চলুন ঢাকা নর্থ অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জব সার্কুলার দেখে নেওয়া যাক। এই জব সার্কুলার দেখার জন্য এবং আবেদনের জন্য আসতে হবে dncc.teletalk.com.bd এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। চলুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি। প্রথমে আছে সহকারী প্রকৌশলী পুরকৌশল, পদের সংখ্যা 2টি, বয়স সীমা সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা পুরকৌশলে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর আছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, পদের সংখ্যা 3টি, যোগ্যতা বিদ্যুৎ প্রকৌশলে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সহকারী প্রকৌশলী যান্ত্রিক, যন্ত্র প্রকৌশলে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে পদ আছে 1টি। এরপর হচ্ছে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, এমবিবিএস বা সমমানের ডিগ্রি, বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। এরপর হচ্ছে উপপ্রকৌশলী বিদ্যুৎ, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। এরপর আছে কেয়ারটেকার, বয়স 30 বছর, স্নাতক বা সমমানের ডিগ্রি, মেশিন অপারেটর 8ম শ্রেণী বা যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ, বৈধ লাইসেন্স সহ ভারী যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা। এখানে পদ আছে 7টি। এরপরে আছে প্ল্যান্ট চালক, 1টি মাত্র পদ আছে। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং কারিগরি ইনস্টিটিউট হতে ট্রেড কোর্স সার্টিফিকেট। অটো ইলেকট্রিশিয়ান, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত। এরপর আছে কানুনগো, স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কানুনগো বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সর্বশেষ আছে স্টেনোগ্রাফার, এখানে 1টি মাত্র পদ আছে। দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা সহ 60 লিপিতে দক্ষতা থাকতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। 17 নভেম্বর 2019 তারিখে প্রার্থীর বয়সসীমা উল্লেখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। এখানে বেশিরভাগই 30 বছর, সবগুলোই 30 বছর। 2 নং কলামের 6, 7, 8, 9, 10 পদের জন্য মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। আবেদনের জন্য এই ওয়েবসাইটে আসতে হবে, এটি তো আগেই বলেছি। আর আবেদনের সময়সীমা জানিয়ে দিচ্ছি। সর্বশেষ তারিখ আবেদনের জন্য 7ই ডিসেম্বর 2019 বিকাল 5টা। এরপরে আবেদন করার পরে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং আবেদনের সময় 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি পরীক্ষার ফি। 1 থেকে 4 নং পদের জন্য মোট 1120 টাকা এবং 5 নং পদের জন্য 784 টাকা, 6 থেকে 12 নং পদের জন্য 560 টাকা পরীক্ষার ফি বাবদ 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে কিভাবে টাকা জমা দিতে হবে সেই সিস্টেমটি দেওয়া আছে এবং আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখনও আপনাদেরকে এই নিয়ম বলে দেওয়া হবে। আবেদনের জন্য এখানে এসে অ্যাপ্লাই নাওতে টিক দিবেন। অ্যাপ্লাই নাওতে দেওয়ার পর পদের নামগুলো আসবে। এখানে যে পদে আবেদন করতে চান সে পদে ক্লিক করলে আপনাদের সামনে ফর্ম ওপেন হয়ে যাবে এবং ফর্মটি যথাযথভাবে পূরণ করে আপনারা ফর্ম সাবমিট করার পরে ছবি এবং স্বাক্ষর আপলোড করে তারপর আপনারা পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।